আসসালামু আলাইকুম। দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল এইচআরডব্লিউ। যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক, রেলপথ উপদেষ্টা। ন্যায় বিচারের স্বার্থে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ক্যাডম্যান। লালমনিরহাটের সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা। প্রয়োজনীয় সংস্কার শেষে তাড়াতাড়ি নির্বাচন দিন মান্না। অবৈধভাবে বাসার দখলে উপপুলিশ কমিশনার। সাতারকুলের ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ গুরুতর, হাইকোর্ট। মক্কা মদিনায় সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা। সহায়তা বন্ধের পর এবার ট্রাম্পের নিশানায় ইউএসএইডের ৬০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। সপ্তমবারের মতো লুকাশেঙ্কো বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত। গুগল ম্যাপে মেক্সিকো উপসাগরের নাম পাল্টাচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারালো বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তিনি। এ সময় বিএনপি নেতারা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রদূত। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়দ। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা গেছে যাত্রীদের। অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করেছেন। তারা জানান, স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ, তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতের মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এছাড়া গত বছরের ওই আন্দোলনের সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা বেশি নির্ধারণ করে দিতেন বলেও রিপোর্টে উঠে এসেছে। এমনকি রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে দায়মুক্তির ব্যবস্থা থেকে উপকৃত হওয়ার শক্তিশালী এবং রাজনৈতিক নিরাপত্তা বাহিনীর সাথে অন্তর্বর্তী সরকার লড়াই করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির বিষয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, দাবি থাকতে পারে, কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক। তিনি কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, দাবির বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ফাউজুল কবির খান বলেন, এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে। বাংলাদেশের দেওয়া প্রত্যর্পণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে ন্যায়ের পক্ষ নিয়ে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। শেখ হাসিনাকে ফেরাতে দেওয়া চিঠির উত্তরে ভারতের মৌনতার বিষয়ে করা প্রশ্নের জবাবে টবি গণমাধ্যমকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে। তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি শেখ হাসিনাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে। আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেবে।
লালমনিরহাটের সুড়ঙ্গ করে সোনালী ব্যাংকের একটি উপশাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকের চারিদিকে ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দিচ্ছে না। স্থানীয়রা জানান, রাত 1:30টার দিকে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপশাখার অফিস সহকারী টের পেয়ে চিৎকার দেন। পরে এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালে সুড়ঙ্গ দেখতে পান। এ সময় স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে পুরো এলাকা ঘিরে রাখে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। সোমবার সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরার টিএনটি মোড় বালুর মাঠে নাগরিক ঐক্য আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মান্না বলেন, 15 বছর সংগ্রাম শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটা সরকার গঠন হলো, অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটা নতুন দেশ বানানো হোক। তিনি বলেন, তারা দেশ ঠিকমতো চালাতে পারছে না, তারা জিনিসের দাম কমাতে পারেনি, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি, এখনো চুরি ডাকাতি হচ্ছে। তাই আমরা বলছি, প্রয়োজনীয় সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিন। রাজধানীর মোহাম্মদপুরে জোর খাটিয়ে সরকারি বাসা দখলে নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার AFM তারিক হোসেন খান। বরাদ্দ ছাড়াই বাসা দখলের বিষয়ে জানিয়ে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক সহ কয়েকটি দপ্তরে চিঠি দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। পুলিশ সদর দপ্তর সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। আবাসন পরিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, ডিএমপির উপপুলিশ কমিশনার তারিক হোসেন খান ঢাকা মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের 13/6 বাড়ির 8/B নং ফ্ল্যাটটি গত 1 জানুয়ারি দখল করে নেন। ওই দিন তিনি 8 থেকে 10 জন পুলিশ অফিসার ও কনস্টেবল নিয়ে এবং নিজের প্রভাব খাটিয়ে ভবনের প্রাইভেট গার্ডের কাছ থেকে চাবি নিয়ে বরাদ্দপ্রাপ্ত ছাড়াই নিজ দায়িত্বে বাসাটি দখল নিয়ে অবৈধভাবে বসবাস শুরু করেন। রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় 2 চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংক্রান্ত তদন্ত রিপোর্ট দেখে হাইকোর্ট বলেছেন, রিপোর্টে দেখছি সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই চলছে। এটা তো সিরিয়াস এলিগেশন। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। সৌদি আরবের মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন আইন প্রণয়ন করেছে দেশটির সরকার। ইসলামের 2টি পবিত্র শহরে এখন থেকে বিনিয়োগ করতে পারবেন বিদেশিরা। সোমবার এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও মিডল ইস্ট নিউজ। দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটির বরাতে প্রতিবেদনে জানানো হয়, এখন থেকে বিদেশিদের শেয়ার কেনার সুযোগ দেওয়া হবে। বিভিন্ন দেশকে এতদিন উন্নয়নের জন্য যে আর্থিক সাহায্য দিত যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই তা বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর সহায়তা বন্ধের পর এবার ট্রাম্প প্রশাসনের নিশানায় USAID এর 60 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের ছুটিতে পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সাথে সঙ্গতি রেখে ওয়াশিংটন কিভাবে বিশ্বজুড়ে সহায়তা বরাদ্দ করতে পারে সে বিষয়ে ট্রাম্প প্রশাসন USAID কর্মীদের অনুরোধ করেছে এবং ট্রাম্পের আদেশ উপেক্ষা করলে যে কোনো কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। টানা 6 মেয়াদে 30 বছর দেশটি শাসন করেছেন তিনি। এই জয়ের ফলে আরো 5 বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাচনী কমিশনের প্রধান ইগোর কারপেঙ্কো জানিয়েছে, নির্বাচনে লুকাশেঙ্কো 86.82% ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্য কোনো প্রার্থী 5% ভোটও পাননি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী প্রযুক্তি কোম্পানি গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অফিসিয়াল সিস্টেমের নাম পাল্টালেই তারা গুগল ম্যাপে মেক্সিকো উপসাগরের নাম পাল্টিয়ে আমেরিকা উপসাগর রাখবেন। তবে এটি শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গুগল জানিয়েছে, পরিবর্তনটা শুধু যুক্তরাষ্ট্রেই দেখা যাবে। মেক্সিকোতে এটা মেক্সিকো উপসাগরই থাকবে, আর এই 2 দেশের বাইরে গুগল ব্যবহারকারীরা 2টি নামই দেখতে পাবেন। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে 13 ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করা ক্যারিবীয়রা 6 উইকেট হারিয়ে কেবল 54 রান করতে পারে। জবাবে 8.5 ওভারেই বিনা উইকেটে 55 রান করে জয় ছিনিয়ে নেয় টাইগ্রেস
যুবারা। মঙ্গলবার কুয়ালালামপুরের বেউমাস ওভালে সুপার 6 গ্রুপ 1 ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে ভারী বৃষ্টির কারণে 13 ওভারে নেমে আসা ম্যাচে উইন্ডোজ খুব একটা সুবিধা করতে পারেনি। বাংলাদেশি বোলারদের দাপটে একের পর এক উইকেট হারায় তারা। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।